বন্ধুরা, খবরটি তো এখনকার হৃদয় কাঁপানোর মতো খবর। আর হয়তো আপনাদের মধ্যে অনেকে এই খবরটি শুনে রয়েছেন। গত পরশুদিন পাকিস্তান আর্মির ওপর ভয়ঙ্কর হামলা হয়েছে। বরং এই হামলাটি এতটা ভয়ঙ্কর ছিল যে পাকিস্তান মিডিয়া থেকে শুরু করে পাকিস্তান সরকার এই খবরটিকে পাকিস্তান মিডিয়ার সামনে বলবে তো বলবে কিভাবে সেটাই ভেবে পাচ্ছে না। কেননা বন্ধুরা, হামলার সামনে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ ফেলিওর হয়ে যায়। কিছুই করতে পারেনি তারা, এমনকি পাকিস্তান রেঞ্জার্সকে বাঁচাতে পর্যন্ত পারেনি। আর এরই ভয়টিকে দেখে এখন পাকিস্তানের পিএম শাহবাজের ভেতর থেকে দগ্ধ দগ্ধ করে দিচ্ছে তাকে। আর ঠিক এই কারণেই বলা হচ্ছে এই হামলার পরে পাকিস্তান মিডিয়াতে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ ব্ল্যাক আউটকে চালানো করা হয়, যেন কারো কান পর্যন্ত খবর না পৌঁছায় যে বালোচ আর্মি পাকিস্তান আর্মির কিভাবে ইজ্জতের ধাজ্জাকে উড়িয়ে দিয়েছে সকলের সামনে। বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটি খবর, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। বন্ধুরা, এখানে আমি কথা বলছি পাকিস্তানের উত্তর পশ্চিম সীমানাতে অবস্থিত খাইবার পাখতুনখোয়ার বানুন শহরে, যেখানে একজন বালুচ বিদ্রোহী পাক সেনা চেকপোস্টের কাছে ধামাকা দিয়ে সম্পূর্ণ পাকিস্তানি সেনাকে হিলিয়ে রেখে দিয়েছে। যে ধামাকায় পাকিস্তানের ফ্রন্টিয়ারের 12 জন সেনা আর পাকিস্তানি 5 জন রেঞ্জার্স মারা যায়। বাকি আরও সেনা হসপিটালে ভর্তি, যারাও খুব তাড়াতাড়ি মারা যাবে। এই ঘটনাকে নিয়ে পাকিস্তানে না শুধু গোটা বিশ্বে মজা করছে, বরং পাকিস্তানের সাধারণ জনতা পর্যন্ত পাকিস্তানি সেনাকে গালাগালি করছে। কিছু লোকের বক্তব্য এটাও আছে যে আমাদের সেনাবাহিনী যখন নিজেদের সেনাকে বাঁচাতে পারছে না, তাহলে আমাদেরকে বাঁচাবে তো বাঁচাবে কিভাবে? পাকিস্তানি সেনাবাহিনী এতটা ফেলিওর হয়ে গেছে যে এদের ওপর প্রতি সপ্তাহে হামলা হচ্ছে, ডজন ডজন সেনা মারা যাচ্ছে। তারপরেও না এরা কোনো শিক্ষা পাচ্ছে, আর না কোনো নিজেদের শত্রুর দলগুলোকে উচিত শিক্ষা দিতে পারছে। এদের তো এখন দরকার শুধু কাশ্মীর। একজন বালুচকে তারা সামলাতে পারে না, আর এরাই নাকি ভারতের সাথে যুদ্ধ করে কাশ্মীরকে নিয়ে স্বপ্ন দেখছে। সত্যি সত্যি পাকিস্তানি সেনাবাহিনীকে বালুচ আর্মি এমন প্যাটার্ন পিটিয়ে বুঝিয়ে দিয়েছে তারা গাধার থেকে কোনো অংশে কম নয়। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ সিকিউরিটি স্ট্র্যাটেজির কথা অনুসারে এই বছরের শেষ পর্যন্ত প্রায় হিংসা 90% বেড়ে গেছে পাকিস্তানে। স্থানীয় মিডিয়া তো প্রথমেই বলে দিয়েছে যে এই হামলাটি তাদের ঘরের ভেতরে বালুচ আর সিন্ধ প্রদেশে যেভাবে পাকিস্তানি ঘরে অত্যাচার করেছে তারই বদলা হিসেবে এই হামলাটি হচ্ছে। যদিও এই হামলাটি পাকিস্তানের সবটাই কর্মফল, কেননা যখন ভারতের সেনাবাহিনীর উপর এমন টাইপের হামলা হয়েছিল তখন পাকিস্তান পিওকেতে পাকিস্তানি জিহাদিদের সাথে মিলে তারা ঈদকে সেলিব্রেট করেছিল, শ্যাম্পেনের সাথে তারা বিরিয়ানিকে খেয়েছিল। বন্ধুরা, এখন তো তাহলে আমরাও বলতে পারি যে হিসাব বরাবর, মানে সমান সমান, ঈদ মোবারক। তো বন্ধুরা, কোনো মানুষ যখন মারা যায় না তার উপর কখনো ঈদ বা খুশি করতে নেই। এখানে আমরা তো আমাদের সেনাবাহিনীর কথা বলে আমাদের সেনা শত্রুকেও সম্মান দেয়, কিন্তু বন্ধুরা পাকিস্তানের নিয়ত এতটা ভালো নয়। কেননা বন্ধুরা, হামলা তো পাকিস্তানের ঘরের ভেতরে আরও হবে, পাকিস্তানের সেনা আরও মরবে। যদি পাকিস্তান আর্মি বালুচ আর সিন্ধ ব্যক্তিদের অত্যাচার করা বন্ধ বা বাদ না দেয়, তাহলে আরও বেড়ে যাবে সামনের দিনে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, বালুচের এমন হামলাতে কি আপনারা সহমত না সহমত নয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।